ভাত উতলে গেছে আমার, দেখো ভাতটা উতলে পড়ে গেল, দেখেছো কি হলো বলো তো? কথা বলতে বলতে দেখো আমার খাবারটা উতলে গেল, এই দেখো উতলে পড়ে গেল। এখানে তোমাদের ভাইয়া দাঁড়িয়ে আছে। কিয়া কিয়া উসকো তুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? পাকিস্তানে আমি কি ভাত খাই, পাকিস্তানে আমি নিয়মিত কি খাই, পাকিস্তানে আমি নিয়মিত ভাত খাই। তো অনেকের প্রশ্ন, পাকিস্তানে আমি নিয়মিত কি খাই, পাকিস্তানে আমি এই দেখো তোমাদেরকে এখন আজকে দেখাবো সামনাসামনি। অনেকবার দেখিয়েছি, আবারও দেখাই। পাকিস্তানে আমি নিয়মিত ভাত খাই, একদম চাউলের ভাত, এই দেখো ফ্রেশ চাউলের ভাত, সেটাই আমি খাই পাকিস্তানে রেগুলার। এটা আমার রেগুলার খাবার। আর ভাত মাছ আমার নিত্যদিনের সঙ্গী। অবশ্য মাছটা রেগুলার পাই না, কিন্তু ভাতটা পাই। তো রেগুলার ভাত মাছ মাংস এগুলোই আমি খাই পাকিস্তানে, ঠিক আছে? এটা আমার পাকিস্তানের রেগুলার খাওয়ার রুটিন, তোমাদেরকে জানিয়ে রাখি। তো ভাত আমার রেগুলার লাগে, তো রেগুলার ভাত আমাকে খেতে হয়। আমি যেহেতু বাংলাদেশি মানুষ, আমাকে তো ভাত খেতেই হবে। সো আমি ভাত খাই রেগুলার বন্ধুরা পাকিস্তানে। আর হচ্ছে বাকি অন্য অন্য খাবার তো তোমরা জানোই, যেটা দরকার হয় সেটা তো খাবোই। কী হয়েছে ওর? ঠিক আছে, নেই চলেগা ও। এই যে ভাত দেখো, তবে এখানে হচ্ছে আতপ চালের ভাতটা অ্যাভেলেবেল, তো এই জন্য আতপ চালের ভাতটাই বেশি চলে। দেখো সেদ্ধ চালের ভাতটা অ্যাভেলেবেল না, যার কারণে আমাকে আতপ চালটাই খেতে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। ভাত মানে বিদেশের মাটিতে ভাত যে মিলতেছে এটাই তো অনেক বেশি, তাই না? ভাত না মিললে কী হইতো বলো? ভাত যে মিলছে এটাই অনেক বড় পাওয়া। ভাত না মিললে তো আর ঝামেলায় পড়তাম। তো আমি হচ্ছে অনেকে আমাকে বলো যে আপু তুমি কি অলওয়েজ রুটি খাও, অলওয়েজ রুটি খাও? না, রুটি আমি খাই না অলওয়েজ, আমি অলওয়েজ ভাত খাই। আমি ভাতের অনেক ভিডিও দিয়েছি অনেক জায়গাতে, অনেকভাবে শেয়ারও করেছি। তো সেই কথা অনুযায়ী বলতে পারো যে আমি রেগুলার ভাত খাই। আমি রান্নার সময়ও তোমাদেরকে দেখাইছি যে আমি নিয়মিত ভাত খাই। হ্যাঁ, আর যেহেতু আমি বাংলাদেশি মানুষ, সেহেতু আমাকে ভাত খেতেই হবে, আমি তো অন্য কিছু খেতে পারবো না। দেখো বাংলাদেশি মানুষ পৃথিবীর যেখানেই যাক, যে প্রান্তেই যাক, তাদেরকে ভাত খেতে হয়। হ্যাঁ, ভাত উতলে গেছে আমার, দেখো ভাতটা উতলে পড়ে গেল, দেখেছো কি হলো বলো তো? কথা বলতে বলতে দেখো আমার খাবারটা উতলে গেল, এই দেখো উতলে পড়ে গেল। এখানে তোমাদের ভাইয়া দাঁড়িয়ে আছে। কিয়া কিয়া উসকো তুম। ওরে আল্লাহ রেহানি থাকি, দেখ তো তোর দেহে সব कुछ। যা যা खोल दो तोड़ दे সব कुछ। अभी गुस्सा में ना तोड़ में तोड़ दिया ना सर उसका ऊपर लग रहा है। नहीं रह सकते ना। ड्रामे वाला यार, ड्रामा कोई भी नहीं बोल रहा, दिन में कोई नहीं बोलता जान। नहीं अभी तो गुस्सा में बोला रही है। गुस्से में तू मुझे खोल दे बस, खोल दूंगा चुप कर। আমাদের মোরগটা চিল্লাইতেছে, অনেক বেশি আদর করি তো ওরা, এই জন্য। ভাত হচ্ছে আমার বন্ধুরা রেগুলার খাবার, কিছু করার নাই। আসলে কি জানেন, আমরা এমন একটা সংস্কৃতি থেকে আসছি বাংলাদেশের, যে সংস্কৃতিতে আমাদের আসলে আমাদের ভাত খাওয়া শেখাইছে আমাদের পরিবার। তো সেক্ষেত্রে আমাদের খেতে হয় ভাত, কিছু করার নাই। স্বাধীন বাংলাদেশ। তো বাংলাদেশি মানুষ আর পাকিস্তানিরা যেখানে থাকে তারা রুটি খায়। এক একটা দেশের কান্ট্রির খাবার এক এক রকম। আমার আমার খাবার আলাদা, পাকিস্তানিদের খাবার আলাদা, জাপানিজদের খাবার আলাদা। সবার সবার একটা মাতৃভূমির বিভিন্ন খাবার থাকে। তো সেই হচ্ছে আমার খাবারটাও সম্পূর্ণ কিন্তু আলাদা। হ্যাঁ, আমিও কিন্তু একদম আলাদা ধাতুর একটা মানুষ। আমিও ভাত উঠলে বলে আমি আলাদা প্রকৃতির মানুষ, আমাকেও ভাত খেতে হয়। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিলাম যে অনেকে প্রশ্ন করো, আসলে অনেকে জানো না, তোমাদের জানার আগ্রহ থাকতেই পারে, স্বাভাবিক। সেটা আমাকে ক্লিয়ার করা দরকার, তাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমি কিন্তু পাকিস্তানেও ভাত খাই, আমি নিয়মিত ভাত খাই। পাকিস্তানে আমি নিয়মিত ভাত খাই, আর এই জন্য নিয়মিত ভাত আমাকে বানাতে হয়। ঠিক আছে বন্ধুরা, তোমরা এখন বুঝে গিয়েছো তো? এরপরে তোমরা যখন আরও প্রশ্ন করবো, আমি রিপ্লাই করবো সব ধরনের। তোমাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি কিন্তু রেডি আছি। তো যখন এনি টাইম এনি কোশ্চেন করে দিবা, আর আমি সেগুলোর অ্যান্সার দিয়ে তোমাদেরকে সলভ করার চেষ্টা করব, সকল প্রশ্নের সঠিক উত্তর। সো বন্ধুরা থাকো সবাই, আর বেশি বেশি করে কি বলবো, খাওয়া দাওয়া করো, করে মোটা হয়ে যাও। এই হচ্ছে অবস্থা। থাকো, বাই বাই।